হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। মাছ খেতে আমরা কারাই না ভালোবাসি। বাঙালিরা সত্যিই মাছে ভাতে থাকতে প্রথম থেকেই বলেছি খুব ভালোবাসে, তার মধ্যে আমিও পড়ি। তাই মনে হলো আজকে একটু হাটকে একটু অন্যরকমভাবে মাছটা রান্না করা যেতেই পারে। অসাধারণ স্বাদের এই মাছ, গরম হোক কি বর্ষা, মাছে বাঙালি কিন্তু সবার প্রথমে থাকে। তাই আজকে এই দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকের রেসিপি কাঁচা বোয়ালের ঝাল। এর জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি কাঁচা বোয়াল মাছ, যেগুলোকে খুব সুন্দর করে ধুয়ে মা রেখে দিয়েছে একটা পাত্রে। এই রান্নাতে আমরা জলের ব্যবহার করব না। মিক্সার জারে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ, অনেকখানি কিন্তু আদা আর রসুন কোয়া, দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। মাছগুলোকে আমরা একটা কড়ার মধ্যেই বসিয়ে নিচ্ছি, এটা ওয়ান পট বলতে পারো রেসিপি। দিলাম কিছু কেটে নেওয়া টমেটো, যেগুলো দানাটা ফেলে দিয়েছিলাম, আর বেশ খানিকটা পরিমাণে দিয়েছিলাম সর্ষে বাটা, আর দিয়ে দিলাম যেটা মিক্সারে পেস্ট করেছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তোমরা চাইলে কিন্তু এটা সর্ষের তেলেও করতে পারো। সর্ষের তেলটা আমরা রান্নার শেষে অ্যাড করব, প্রথমে নয়। চাইলে তোমরা শুরুতেও করতে পারো। দিলাম বেশ খানিকটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে। দিলাম পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি আর হলুদ দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে নিয়ে তোমরা চাইলে কিন্তু 10 থেকে 15 মিনিট রাখতে পারো। আমরা এটা 10 মিনিট মতন রেখেছিলাম। তাহলে কি হয়, খুব সুন্দর মশলাপাতি কিন্তু মাছের মধ্যে অ্যাবজর্ব করে, যেটা খেতে বেশ ভালো লাগে। এক প্রকার ম্যারিনেশন বলতে পারো। এইভাবে মাখিয়ে রেখে কিন্তু দিলাম আরও কটা কাঁচা লঙ্কা। ঝালটা সম্পূর্ণ তোমরা তোমাদের মতন করে দিও, যে যেমনটা পছন্দ করো। গ্যাস জ্বালিয়ে দেখো 10 মিনিট অপেক্ষা করলাম। এবার বেশ অনেকখানি হয়ে গিয়েছে। একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু সামান্য ওপর থেকে দিয়ে দিলাম আর একটুখানি নুন, আর দিলাম কিছু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। তোমরা মাঝে মাঝে কিন্তু এটা একটু নাড়িও, নইলে নিচ থেকে হয়তো লেগে যাওয়ার চান্স থাকবে। ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল, দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। আমাদের এই বোয়াল কিন্তু একদম রেডি। ওপর থেকে দিয়ে দিলাম কিছু কুচিয়ে নেওয়া ধনেপাতা। ব্যাস, আর কি, একদম রেডি আমাদের কাঁচা বোয়ালের ঝাল। ভালো লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে। আমাদের বোয়াল কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। একটা প্লেটে তুলে নিলাম সুন্দর করে সাজিয়ে। দেখো কি অপূর্ব লাগছে না? গরম ভাতে কিন্তু এই বোয়ালের ঝাল অসাধারণ লাগে। অনেকেই মাছটা ভেজে করো, কিন্তু আমি তোমাদের হাইলি রেকমেন্ড করব একবার কাঁচা করে দেখো। ধরতেই পারবে না যে এটা কাঁচা রান্না করা। এত টেস্টি হয় খেতে। ভালো লাগলো ভিডিওটা? ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে।